ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘিরে ধরা হয়েছে মোটা অঙ্কের এক বাজি, যা হুবহু সত্যি হয়েও যাচ্ছে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, এই যুদ্ধ ঘিরে ধরা হয়েছে $100 কোটি বাজি। এরই মধ্যে শুধু আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুকে ঘিরে আলাদা করে ধরা হয়েছিল বাজি। ঘটনা শুরু হয় বছরের ২৭ ফেব্রুয়ারি। হঠাৎ করে দেড়শো অ্যাকাউন্ট $8,55,000 বাজি ধরে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানে হামলা চালাবে। অবাক করার বিষয়, আগের রাতে বাজি ধরার ঘটনা পরদিনই সত্যি হয়। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ বলছে, এ ঘটনা ঘিরে ধরা হয় $8,55,000 বাজি। বাজি ধরা অ্যাকাউন্টগুলোর মধ্যে ১৬টি অ্যাকাউন্টের সবাই $1,00,000 করে মুনাফা করে। সংবাদ মাধ্যম গার্ডিয়ান, ব্লুমবার্গ আর নিউ ইয়র্কের প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। একই ধরনের চিত্র দেখা যায় ৭ এপ্রিল। ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার ঠিক কয়েক ঘণ্টা আগে ব্যবসায়ীরা প্রায় $৯৫০ মিলিয়ন বাজি ধরে তেলের দাম কমার বিষয়ে। এরপর যখন যুদ্ধবিরতির ঘোষণা আসে, তখনই তেলের দাম পড়ে যায়। এই বাজি কি বাণিজ্য না শুধুই অনুমান, তা নিয়ে চলছে বিশ্লেষণ। নীতি নির্ধারকরা আশঙ্কা করছেন, কেউ আগে থেকেই পাচ্ছে গুরুত্বপূর্ণ এসব তথ্য। আইন বিশেষজ্ঞদের মতে, কিছু ট্রেডার হয়তো গোপনে বা অপ্রকাশিত তথ্য ব্যবহার করে আগেভাগেই বড় অঙ্কের বিনিয়োগ করছে। এই পুরো বিষয়টি তদারকি করছে কমোডিটি ফিউচার ট্রেডিং কমিশন। এর মধ্যে সংস্থাটির কাছে অভিযোগ জমা পড়েছে, তদন্তের কথাও শোনা যাচ্ছে। তবে এই লেনদেনগুলো করা হচ্ছে ব্লকচেইন বা অজ্ঞাত পরিচয়ের অ্যাকাউন্টের মাধ্যমে, যা অনেকটাই বিটকয়েনের লেনদেনের মতো। ফলে কারা এই লেনদেন করছে তা শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। রোকসানা রিমি, স্টার নিউজ।